গুড মর্নিং বন্ধুরা, এখনই মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখনই প্রথমে ফ্রেশ হব, তারপরে বের হয়ে যাব কাজের জন্য। তো আজ আমি প্রথমে বলে দিচ্ছি, আমার মা বাড়িতে নেই আর বোন রান্না করছে, তাকে হেল্প করতে হবে কাজে বের হতে হলে। তাহলে চলো আগে ফ্রেশ হয়ে যাক, তারপরে দেখা যাক রান্না করে গিয়ে ও কী রান্না করছে। তো আমি প্রথমে বলে দিচ্ছি যে আমার একটা দোকান ছিল ধর্মনগরে, যেটা আমি 3 বছর চালিয়েছিলাম। তো আপাতত এই দোকানটা ছেড়ে দিয়েছি, কারণ আমার অন্য একটা প্রিপারেশন আছে, যার কারণে দোকানটা অনেক ছোটো হয়ে গেছে। তো বড় দোকান নেওয়ার প্রিপারেশন আছে। তো বর্তমানে 2 মাস থেকে আমি টুকটুক নিয়েছি, যে টুকটুকটা আমি এখন চালাচ্ছি নিজেই। তো ভাবলাম বেকার থাকার থেকে কিছু একটা করা ভালো, তার জন্য টুকটুকটা নিয়েছি। তো চলো আগে ফ্রেশ হয়ে যাই, তারপরে বোনকে সাহায্য করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আলু মোটামুটি ছোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কিছু বাকি আছে, ওইটি ছুলে দিয়ে আলুটি ভেঙে দিয়ে দেব। তো চলো কাজটা করা যাক, কারণ বসে থাকলে তো হবে না, কাজে তো বের হতে হবে। তো আলু ভাঙা মোটামুটি শেষ হয়ে গেছে। তো ইন্ডাকশনে ভাত বসিয়েছে, বলছে ভাতটা দেখার জন্য, বাইরে জল উঠাচ্ছে। তো চলো ভাতটা দেখে আসি কি 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 হচ্ছে ভাতে। তো ভাত রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ভাতটা হয়ে গেলে খেয়ে বের হয়ে যাব। তো চলো প্রথমে ভাতটা খাওয়া যাক, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এইমাত্র ভাতটা খাওয়া কমপ্লিট করলাম, এখন বাজে 9টা, এখন বের হয়ে যাব। তো চলো টুকটুকের ঘরে যাই প্রথমে, টুকটুক বার করার জন্য। তো ভাই এটা হচ্ছে আমার টুকটুক, দেখতে পাচ্ছ টুকটুকটা কিভাবে কাদায় পড়েছে। কারণ এই রাস্তাটা দেখো কি খারাপ, এইখান থেকে গাড়ি বের করতে আসলে অনেক কষ্ট হয়। আর বৃষ্টির দিন ডালাইও দিতে পারছি না, তার জন্য বৃষ্টির জন্য ডেইলি বৃষ্টি হচ্ছে। তো চলো প্রথমে গাড়িটা নিয়ে বের হই। আর ভাই গাড়িটাতে চার্জও পুরোপুরি হয়নি, দেখতে পাচ্ছি, দেখো চার্জ অনেক কম হয়েছে। তো চলো প্রথমে এই জায়গা থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাই। তো বন্ধুরা এখনই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, এখন চলে যাব প্রথমে মার্কেটে গিয়ে কিছু রুজি করব, কিছু ইনকাম করব, কারণ ইনকাম করাটা অনেক দরকার। কারণ 2-3 দিন থেকে আমার মানে ইনকামটা অনেক কম হচ্ছে, কারণ আমি গাড়ি নিয়ে ঠিকভাবে বের হতে পারছি না। তো চলো প্রথমে মার্কেটে চলে যাই। তো বন্ধুরা মার্কেটে অনেক টাইম থেকে ঘোরাঘুরি করছি, বেশি প্যাসেঞ্জার নেই, মানে খুব একটা আজকেও প্যাসেঞ্জার নেই, আজও মার্কেটটা অনেক খারাপ। তো একটা জলে বাসার টিপ আছে, মানে আগে থেকেই রাখা ছিল, কাল আমার এটা রাখা ছিল, যে দাদার দোকানে আমি রেগুলার টিপ দিই। দাদা রাতে ফোন করেছিল, বলেছিল রাহুল কাল সকালে জলে বাসা যেতে হবে। তো এখনই সে ফোন করে বললো যে জলে বাসা চলে যাবে, চলে আয়। তো এখনই যাচ্ছি দাদার দোকানে, গিয়ে মালটা নিয়ে জলে বাসা যাব। তো জলে বাসা যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখনই দাদার দোকান থেকে বের হয়ে গেছি জলে বাসা যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টিও হচ্ছে রোডের মধ্যে। তো রাস্তাটাও অনেক ভেঙে গেছে, মানে আগের মতন এই রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। তো চলো প্রথমে চামটিলা বাজারে যাই। এখান থেকে রাস্তাটা অনেক ভালো, দেখতে পাবে কিভাবে সুন্দর মানে রাস্তাটা করেছে, কিন্তু এই জায়গাটা অনেক ভাঙ্গা। তো চলো চামটিলা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এখনই চামটিলা বাজারে আসলাম, আর অনেক টাইম লেগেছে আসার পথে, কারণ রাস্তাটা অনেক ভাঙা ছিল। তো চলো জলবাসা রোডে উঠে যাই, এখন জলবাসা যাব। আর জলবাসার রাস্তাটা কত সুন্দর দেখে নাও একবার। তো বন্ধুরা এখনই জলেবাসা থেকে রওনা হয়েছি, আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই সন্ধ্যা হয়ে যাবে। তো আজ এখন বাড়িতে যাব না, কারণ এখন গিয়ে মার্কেটে কিছু রুজি করে বাড়িতে চলে যাব। তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো বন্ধুরা মার্কেটে অনেক টাইম থেকে গাড়ি চালাচ্ছি, এখন আর ভালো লাগছে না, এখন বাড়িতে চলে যাব। রাত্র প্রায় 8টা বেজে গেছে। তো চলো বাড়িতে চলে যাই, কারণ আজ আমার ভালো লাগছে না ব্লগ শ্যুট করতে, অনেক টায়ার্ড লাগছে এখন। তো চলো বাড়িতে চলে যাই। তো বন্ধুরা এখনই বাড়িতে চলে আসলাম, এখনই প্রথমে ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভাইকে ভালোবাসা দেখাবেন। গুড নাইট।